আজ আমরা সকলে এখানে এক অত্যন্ত আনন্দময় ও গর্বের মুহূর্তে সমবেত হয়েছি। আজ এক বিশিষ্ট ভদ্রলোকের জন্মদিন, যার জীবন অনুপ্রেরণা ও নিষ্ঠার এক অসাধারণ দৃষ্টান্ত। শৈশবকাল থেকেই তিনি নিরলস কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজের ব্যক্তিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এই অক্লান্ত প্রচেষ্টাই আজ তাকে বহু প্রতিষ্ঠানের কাছে এক গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই বিশেষ অনুষ্ঠানটি আগামী বৃহস্পতিবার 30শে এপ্রিল 2026 তারিখে কলকাতার গড়িয়ায় অবস্থিত আজাদ হিন্দ পাঠাগার এবং সুভাষ মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিকদের একটি দল তার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার সঙ্গে কথা বলেছে। এবার আমাদের সভা হয়েছে বলে বলবেন এই দেখো তো তার জন্মদিন, তার ফ্যানদের আয়োজিত একটি অনুষ্ঠানে এটা একটা খুব অদ্ভুত এবং সুন্দর একটা অনুষ্ঠান। আমার খুব ভালো লাগছে। অনেকগুলো বই উনি প্রকাশ করলেন। আপনাকে যে বই দেওয়া হয়েছে ওটা কি নাম? আমার মনে হচ্ছে ওটার নাম অনেকের নাম আমি দেখলাম তার মধ্যে। অনুষ্ঠান এসে আমি অভিভূত যে আমরা সাধারণভাবে জন্মদিন বলতে যে অনুষ্ঠানটাকে বুঝি তার থেকে সম্পূর্ণ আলাদা, এবং এইভাবে বাংলার ঘরে ঘরে এইভাবে গৌতম বিশ্বাস পরিব্রাজক আচার্যের মতন তার লেখা মাধ্যম দিয়ে সকলকে অনুপ্রাণিত করুক, আরো সবাই তার থেকে শিখুক এবং শিখে এইভাবেই আমরা প্রতিটা ঘরে ঘরে যেন এইভাবেই বার্তা দিতে পারি। কারণ কোনো অনুষ্ঠান মানে শিক্ষা, প্রগতি, চেতন চৈতন্যের জাগরণ হোক বাংলার ঘরে ঘরে। একটা মানে শুভ দিন বা একটা শুভ অনুষ্ঠান হিসেবে পালন করছে না, এই অনুষ্ঠানের একটা মাত্রা আছে। এখানে প্রত্যেকবারই যেটা করেন যে আধ্যাত্মিক লেখক, সুতরাং এখানে মানে আধ্যাত্মিক পরিমণ্ডলের অনেকে এখানে কিন্তু আমন্ত্রিত হয়ে আসে। আজকে যে 8টি বই প্রকাশিত হলো, এই বইগুলো এই বছরই 2026-এর যে বইমেলা, আন্তর্জাতিক কলকাতা বইমেলা হলো, সেখানে এই বইগুলো বিক্রি হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক প্রকাশিত হলো আজকে হলো কবি এবং লেখকদের হাত দিয়ে, বৈজ্ঞানিকদের হাত দিয়ে। আজকে 101টা বই হয়েছে। আমার 25 বছরের সাহিত্য সাধনায় 108টা এবছরে বই লিখেছি। আর আজকে 8টি বই প্রকাশিত হলো। এই 8টি বই আমি 2025 সালে লিখেছি। এই বইগুলো বলতে পঞ্চ কৈলাস পরিক্রমা, পঞ্চকেদারের পথে পথে, এই দুটি বই গিরিজা লাইব্রেরি থেকে। এছাড়া নানা রূপে বাংলার কালী, তারপরে রামদাস কাঠিয়াবা সাধনা ও অলৌকিকতা, যোগেশ্বর রাম ঠাকুর সাধনা ও অলৌকিকতা, এই 3টে বই প্রকৃতি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া মুনি ঋষিদের অলৌকিক জীবন, শ্রী চৈতন্যের ভক্তি স্রোতে রামকেলিতে বৈষ্ণব জাগরণ, শাস্ত্রীয় শব্দ ভান্ডার পতাকা থেকে প্রকাশিত হয়েছে। 71 বছরের জন্মদিনে প্রথমে গৌতমকে অনেক 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 শুভেচ্ছা, এবং সেটা তো সবাই জানিয়ে থাকে, আমিও জানালাম। আমি দলছুট হতে রাজি নই, দল যেদিকে ভারী আমি সেদিকে থাকতে ভালোবাসি। এবার ঘটনাটা হচ্ছে যে পরিব্রাজক সাহিত্যিক গৌতম বিশ্বাসকে আমি ছিল কিন্তু অ্যাথলেট এবং আমার সহকর্মী গৌতম বসু। তারপরে যে লোকটা 25 বছরে, বিগত 25 বছরে 101টা বই লিখে ফেলতে পারে, তার কর্মকাণ্ডের পরিধিটা একবার চিন্তা করলে স্তম্ভিত হতে হয়। 101টা বই, আমরা সারাদিনে 101টা কথা বলি,
কিন্তু তার মধ্যে 101টার মধ্যে 100টাই ফালতু কথা, একটা ভালো কথা। তা গৌতম কিন্তু কোনো ফালতু কাজ করে, গৌতম প্রত্যেকটা কাজ করেছে যেটা দর্শকের কাছে অনেক বেশি আদরিত হয়েছে, সমাদৃত হয়েছে, এবং দর্শকের এবং পাঠকের লেখা বইগুলো পড়েছে। আর দর্শক যারা সেই বইগুলো পড়ে মনে মনে নিজেকে সেই জায়গায় পৌঁছে নিয়ে গেছে। ধরুন কখনো হিমালয়তে, কখনো রাজস্থানের রুক্ষ মরুভূমিতে, কখনো ভারতবর্ষের অন্যান্য আনাচে কানাচে সেই জায়গায় গৌতম গেছে, সেই জায়গাগুলো সম্বন্ধে সেই বাঙালিকে আরো সেই জায়গায় যাওয়ার জন্য এই কাজটা সিম্পলি স্যালুট করে। তার কারণ সেটা সবাই পারে, কারণ সকলে সেই জায়গায় যেতে পারে না। সেই তখন দুধের স্বাদ ভুলে মেটাবার মতো বাঙালি কিন্তু সেই ভ্রমণ কাহিনী পড়ে সেই জায়গায় যাওয়ার বাসনা মেটায়। কিন্তু সেই কারণে গৌতম সকলের পরম আদরে, ভালোবাসা এবং ও আমাদের পরম যত্নের। বাকি কর্মকাণ্ডের ব্যাপারে বাকিরা সকলে নিশ্চয়ই বলবেন, আমি শুধু একটা কথা। আপনাদের সবাইকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং প্রার্থনা করবেন যাতে গৌতম